মুসলমানের বক ধরা আপনারা শুনেছেন? টিভিতে তো, ইউটিউবে তো দেওয়া আছে, শুনে নেবেন না বলতে হবে? মুসলমানের বক ধরানো মানে একটা মুসলমান সকাল থেকে ফাঁদ পেতেছে, একটাও তার পাখি লাগে না। সে এখন ভগবানকে বলছে, প্রভু তুমি আমাকে একটা পাখি দিয়ে দাও, পাখিটা যা পাবো তুমি 12 আনা আমি 4 আনা। ভগবান বলে আমি পাখি নিয়ে কি করব? তারপরে আবার ভগবানকে বলছে, প্রভু গো তোমার তো ছেলে মেয়ে স্ত্রী পুত্র কেউ নেই, আমার ছেলে আছে মেয়ে আছে, আমার জাল, আমি ছাতা নিয়ে বসে আছি রৌদ্রুতে, তার চেয়ে তুমি হাফ আর আমি হাফ। হঠাৎ করে দেখলো একটা বক লেগে গেছে, মুসলমান ছাতাটা নিয়ে দৌড় দিচ্ছে, গিয়ে বকটাকে ধরে ফেলেছে। কক কক করছে বক, ব্যান্ড বাজানো কক কক, ঠাকুরকে ডাকছে। আর গোবিন্দ বলছে যদি বাঁচবি তাহলে মরে যা। বক বলছে আমি মরে গেলে তুমি আমাকে কি বাঁচাবে? বলে আরে মূর্খ, মরার মতো খিচে তো যাবে, তাহলে ও একটা কিছু উপায় করবে, আমি তোকে ওই সময় বাঁচাতে পারবো। যেই মুসলমানটা বকটাকে ধরেছে, বক তার খিচ শুরু হয়ে গেছে। তখনই তোকে আমি আমার মরি জ্বালায়, সে বলছে কি, এখন বক খিচ ধরেছে। তখন বলছে হে আল্লাহ এ ক্যা করিছে, এ তো 100 গ্রাম হতে বক, মানে বকটার ওজন হচ্ছে 100 গ্রাম। হে আল্লাহ তোমাকে যদি 50 গ্রাম দিই, আমি যদি 50 গ্রাম নিই, আমি 50 গ্রামে আগে এর পালক বাদ যাবে, এর চামড়া বাদ যাবে, আমি ছেলেকে দেব কি স্ত্রীকে দেব কি আমি পাবো। তার চেয়ে এক কাজ করো, আজকের মতো তুমি ছেড়ে দাও, এরপরে পড়লে তোমাকে। এই বলে বকটাকে এইরকম করে ঝোলাচ্ছে, আর বক তো ছটপট করছে মরার জন্য। ওই মুসলমান হতভাগ্য, এত মাথায় বুদ্ধি, ওরা জবাই করে খায়, তাই ছুটে গেলেন ছুরি আনতে, বকটাকে রেখে ছুরি আনতে গেছে। ভগবান বলছে এবার তুই পালা। বুঝতে পারলেন গল্পটা? এই যে একটা হাসির ঘটনা আপনারা শুনতে পারলেন, এই ঘটনা আমার মনে হয় কেন উনি তুলে ধরছেন আমি বুঝতে পারছি না, কিন্তু ঘটনাটা শুনে অনেক হাসি পেয়েছে ভাই। আমি অনেক সময় হাসছি, 2-1 বার ঘটনাটা শুনছি, যে ঘটনাটার থেকে কোনো একটা জিনিস বুঝার জন্য না কিছু বুঝতে পারলাম না ভাই, যে ঘটনা থেকে কি বুঝাইছেন উনি। মানে হয়তো যিনি এই ভিডিওটা আপডেট করছেন উনি শুধু এই ঘটনাটা তুলে ধরছেন, নিশ্চয়ই পিছনে কিছু একটা ছিল, ওইটা হয়তো মানে উনি তুলে ধরেন নাই। কিন্তু ঘটনাটা শুনে আমি অনেক সময় হাসছি ভাই, অনেক ভালো লাগছে আমার কাছে ঘটনাটা। কারণ ভাই এমন সময় প্রায় সময় দেখা যায় মানুষ মানে ভগবানকে দেব বা ওইটা করব, কোনো একটা বিপদের মধ্যে যদি পড়ে বা কোনো একটা জিনিস হচ্ছে না, ওইটা আমি আপনাকে করব, ওইটা দেব, ওইটা করব, মানে ভগবানের নামে দিয়ে দেব, মন্দিরে দেব, মসজিদে দেব, এমনভাবে কথা বলে, কিন্তু যখন উদ্ধার হয়ে যায় তখন কিন্তু ভুলে যায় ভাই। এটা কিন্তু সত্য, এটা একদম বাস্তব কথা। এই প্রসঙ্গে যদি উনি বলে থাকেন কথাটা, উনি কিন্তু কথাটা সত্যই বলছেন। এই কথাটা আমার কাছে ভালো লাগছে শুনে, এরকম আসলে করা উচিত না। কিন্তু উনি যদি অন্য কোনো প্রসঙ্গে বলে থাকেন তাহলে হয়তো আমি জিনিসটা বুঝতে পারতেছি না, কিন্তু ঘটনাটা শুনে অনেক হাসি পেয়েছে ভাই, অনেক সময় হাসছি।